পশ্চিমবঙ্গের রাজনীতির দীর্ঘদিনের এক পরিচিত মুখ, কাঁথির মাটি থেকে উঠে এসে রাজ্যের ক্ষমতার শীর্ষে পৌঁছানো। এই যাত্রাপথে রয়েছে আন্দোলন, দলবদল, রাজনৈতিক লড়াই এবং ঐতিহাসিক জয়। 9 মে 2026 পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। ফিরে দেখা তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাঁথির মাটি থেকে উঠে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে শুভেন্দু অধিকারী। 1970 সালের 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জন্ম শুভেন্দুর। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা। পিতা শিশির অধিকারী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। 1995 সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবনের শুরু। এরপর 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনে অন্যতম মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। সেই আন্দোলনেই তাকে রাজ্য রাজনীতির প্রথম সারিতে তুলে আনে। 2009 সালে তমলুকের সাংসদ নির্বাচিত হন। 2016 সালে নন্দীগ্রাম থেকে বিধায়ক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান। পরে সেচ দপ্তরের দায়িত্বও সামলান। তবে 2020 সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে। ডিসেম্বর মাসে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরাজিত করে জায়ান্ট কিলার তকমা পান তিনি। এরপর হন বিরোধী দলনেতা। আর 2026 সালে বিজেপির ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। কাঁথির কাউন্সিলর থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এটাই শুভেন্দুর রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় অধ্যায়।